আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন পারস্পরিক একটা বোঝাপড়া, হ্যাঁ, এবং এই জিনিসটা আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআন শরীফে নিয়ে এসেছেন। যেমন সূরা আরাফের ১৮৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ২ টা মানে যে কথাটা বলেছেন যে স্বামী স্ত্রী যে একে অপরের জোড়া এবং তাদের ভিতরে যে একটা মহব্বত বা একটা নির্ভরতা তৈরি হয়, এটা কিন্তু আল্লাহ তাআলার একটা অনুপম নিদর্শন। কারণ কেউ কাউকে জানে না, চেনে না, কিন্তু এই একটা নির্ভরতা বা একটা মহব্বতের জায়গা কিন্তু তৈরি হয়। তো সেইটা আল্লাহ তাআলা সূরা আরাফের এই জায়গায় বলছেন এবং সেখানে ২ টা ওয়ার্ড দিয়েছেন। একটা হলো মাওয়াদ্দাহ আর একটা হচ্ছে রাহমা। এবং এই মাওয়াদ্দাহ যেই শব্দটা, সেই শব্দটার অর্থটা হচ্ছে লাভ অ্যান্ড অ্যাফেকশন। ভালোবাসা ও দয়া। না, রাহমা হচ্ছে দয়া, আর অ্যাফেকশনটা হচ্ছে যে মানে খুবই ইন্টিমেট একটা লাভ। এবং অনেক স্কলাররা বলেন এই স্বামী স্ত্রীর যেই আসলে মহব্বত, যেটা মানে আমরা বাংলায় যদি বলি মহব্বত বা প্রেম, যেটা এইটা আসলে স্বামী স্ত্রী অন্যতম একটা ভিত্তি। তারা যে একসাথে জোড়া বেঁধে থাকছে, আল্লাহ তাআলা যে জোড়াটা তৈরি করেছেন, এই জোড়া যে জোড়া হিসেবে থাকবে, সেই জন্য এই মাওয়াদ্দা বা এই লাভ অ্যাফেকশনটা খুব দরকার। এবং সাথে সাথে যেটা দরকার সেটা হলো রাহমা। তার মানে একটা মায়া, মমতা, আন্তরিকতা, দয়া। হ্যাঁ, দয়া, এটা মার্সি, অনেক কিছু। হ্যাঁ, মার্সি, এই মার্সি জিনিসটা কিন্তু থাকতে হবে। এবং এই রাহমা শব্দটা কিন্তু আল্লাহ তাআলা রহমানুর রাহিম ওই শব্দ থেকে কিন্তু এখানে এসেছে। তার মানে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত যে এই রহমানুর রাহিম, এই মার্সিটা করতে হবে এবং এটা স্পাউস দুইজনকেই করতে হবে, যে কোনো একজন করলে হবে না, এটা দুইজনকেই, যেটা আপা খুব সুন্দরভাবে নিয়ে এসেছে। আছে, অধিকার আছে, এই অধিকার এবং কর্তব্যের যে ভারসাম্য, এটা কিভাবে রক্ষা করা যায়? এটা আসলে রক্ষা করতে গেলে যেটা বলা হচ্ছে যে পারস্পরিক মিউচুয়াল একটা রেসপেক্ট থাকতে হবে, দুইজনই দুইজনকে শ্রদ্ধা করতে হবে, দুইজনই দুইজনকে সম্মান করতে হবে। এবং আরেকটা জিনিস যেটা স্বামী স্ত্রীর ভিতরে খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে একজনের কথা আরেকজন জানবে, ওপেন কমিউনিকেশন বলা হচ্ছে। এবং স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকার একটা সুযোগ থাকতে হবে। হ্যাঁ, আমাদের দেশে যেমন আমাদের বাংলাদেশে পার্সপেক্টিভে একটা বিরাট অংশ দেখা যায় যে আসলে বিয়ে করে স্বামী এক জায়গায় আছে বা বউ এক জায়গায় আছে কর্মক্ষেত্রের কারণে, কিন্তু এই জিনিসটা আসলে কিন্তু পরিবারের যে ভিত্তিটা সেটা কিন্তু একটু দুর্বল করে ফেলছে। কাজে আমাদেরকে আসলে রাষ্ট্রীয়ভাবে এমনভাবে চিন্তা করতে হবে যে কর্মক্ষেত্রের জন্য নিউলি ম্যারেড যে কাপলগুলা, তারা যেন সদ্য বিবাহিত স্বামী বা স্ত্রীকে রেখে অন্য জায়গায় চলে না। এবং আমরা যে বিদেশে কর্মসংস্থানের জন্য আসলে পাঠাচ্ছি, সেখানেও তো আমাদের একটা নেগোসিয়েশন থাকতে পারে যে আমাদের যে কর্মীগুলো যাচ্ছে, সেটা আইদার ফিমেল হোক বা মেল হোক, তারা যাতে একসাথে থাকার একটা ব্যবস্থা হয়। আমরা এই নেগোসিয়েশনগুলো করিই না। সর্বোপরি স্বামী স্ত্রীর ভিতরে যদি আমি আসলে লাভ, অ্যাফেকশন, মার্সি এগুলো যদি আসলে মজবুত করতে চাই, সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে তাকওয়া, মানে আল্লাহ ভীতি থাকতে হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর এই নিয়ামত আমার কাছে, আমরা জোড়া বেঁধে গেলাম, তাহলে এই নিয়ামতের যে নার্চার করা, যে সুন্দরভাবে যাতে এটা গ্রোথ হয়, সেই জন্য যে চেষ্টা করা, সেই জিনিসটা আল্লাহর কাছে চাইতে হবে। এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমরা একে অপরের প্রতি দায়িত্ব পালন করব। এবং এই ক্ষেত্রে দেখা যায়, যদি আমি বলি যে এই যে লাভ, অ্যাফেকশন, এইটা যদি আমাকে বলবৎ রাখতে হয়, বলে এটাকে জারি রাখার জন্য যেটা, সেটা কন্টিনিউয়াস একটা প্রসেস। হ্যাঁ, প্রথম বিয়ে মানে প্রথম কিছুদিন আমার এই লাভ অ্যাফেকশন থাকবে, তারপর আর থাকবে না, ব্যাপারটা কিন্তু সেটা না। এবং এটার জন্য বিভিন্ন ধরনের সাইকোলজিস্ট বা সায়েন্টিফিক ওয়েতে, এবং এটা আসলে আমাদের ইসলাম ধর্ম সম্মত যে আসলে স্বামী স্ত্রী একে অপরকে কিন্তু ভালোবাসার কথাটা প্রকাশ করবে, এটা কিন্তু ইসলাম সমর্থন করে। এবং আল্লাহ নবী কিন্তু তার স্ত্রীদের সাথে এই ইন্টিমেসি বা ভালোবাসার এই কথা, এগুলো কিন্তু আলোচনা করেছেন। আসলে বিয়ে হচ্ছে একটা স্বামী, একটা ছেলে, একটা মেয়ের, কিন্তু তারা তো কোনো না কোনো পরিবারের, তারা কিন্তু একজন সদস্য। কাজে সেই পরিবারের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করা, সেখানে দায়িত্ব পালন করা, এই সব জিনিসগুলো আসলে কিন্তু স্বামী স্ত্রীর যে বন্ধনটা, সেই বন্ধনটাকে দৃঢ় এবং মজবুত রাখার জন্য খুবই প্রয়োজনীয়। দাম্পত্য জীবনে আপনার পারস্পরিক পরামর্শ, এটাকে সুরা বায়নাম ও শ্রদ্ধা বোধের যে কতটা গুরুত্ব ইসলাম দিয়েছে,